অনেক শুভেচ্ছা ও স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা। আজ আমি তোমাদের উদ্দেশ্যে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের একটি অধ্যায় আলোচনা করব। আজকের অধ্যায়ের নামটি হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ। খুবই বেসিক একটা অধ্যায় বীজগণিতের। আমরা এই অধ্যায়ের একই বিষয়ের আলোচনা সপ্তম শ্রেণীতে কিছু অংশ করে এসেছি। এখন এই একই বিষয়ের উপর গাণিতিক সূত্রের বীজগণিতের সূত্রের প্রয়োগগুলো আরও একটু এক্সটেনশন বা বিস্তৃতি করার জন্য এই অধ্যায়টার অবতারণা হয়েছে অষ্টম শ্রেণীর জন্য। তো আমরা আসলে আলোচনায় ফিরে যাই। বীজগণিত ভগ্নাংশে কি কি আছে আর কি। এই অধ্যায় থেকে ছাত্ররা যেটা শিখতে পারবে, ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, ভগ্নাংশগুলোকে একই হর বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা। আলোচনায় আছে ভগ্নাংশগুলো একটি ভগ্নাংশের সাথে একটা ভগ্নাংশের যোগ করা, একটি ভগ্নাংশের সাথে একটা ভগ্নাংশের বিয়োগ, একটি ভগ্নাংশের সাথে আরেকটা ভগ্নাংশের গুণ, একটি ভগ্নাংশের সাথে আরেকটা ভগ্নাংশের ভাগফল নির্ণয় করা এবং সর্বশেষে সরলীকরণ, সিম্পলিফিকেশন। এটাই হচ্ছে এই অধ্যায়ের মূল বিষয়বস্তু। তো আমরা প্রথম অংশে চলে যাই। যদি একটা ভগ্নাংশকে লোয়েস্ট ফর্মে অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে চাই, সেই অংশটা আমরা একটা গাণিতিক প্রবলেম দিয়ে শুরু করতে পারি। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি একটা ভগ্নাংশ আগে বোর্ডে লিখতেছি। এটাকে কিভাবে আমরা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করব, যেখানে সূত্রের প্রয়োগ থাকবে। তো একটা ভগ্নাংশ কি হতে পারে? 4x² y³ z5 y³ z⁵ ডিভাইড 9x⁵ y² z³। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা সিম্পল ভগ্নাংশ। বিষয়টি হচ্ছে ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তাহলে আমরা ভগ্নাংশটিকে লিখে ফেলেছি। ভগ্নাংশটির লব হচ্ছে 4x² y³ z⁵ ডিভাইড 9x⁵ y² z³। প্রথমে হচ্ছে সংখ্যার সাথে সংখ্যার ডিভিশন। যদি এটা পূর্ণভাবে নিঃশ্চয় বিভাজিত না হয়, তাহলে সংখ্যার ভগ্নাংশটি আগের মতোই থেকে যাবে। অর্থাৎ উপরে 4 নিচে 9, এই দুটোর ভিতরে কোনো কমন ফ্যাক্টর বা কমন উৎপাদক নেই। ভগ্নাংশটির উপরের সংখ্যাটি 4 থেকে যাবে, নিচের সংখ্যাটি 9 থেকে যাবে। এবার আমরা আসি এক্স। উপরে দেখতে পাচ্ছি x², x এর পাওয়ার স্কোয়ার, নিচে x এর পাওয়ার হচ্ছে 5। আমরা যেটা জানি, যে পাশে পাওয়ারটা বেশি থাকে সেটার থেকে লোয়েস্ট পাওয়ারটা সাবট্রাক্ট বা বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে যদি আমরা x² দেখতে পাচ্ছি, এখানে x³ x5 হতে হলে x² এর সাথে আরও প্রয়োজন হয় x³। তো এখানে x⁵ কেটে x³ হবে। এখানে উপরে আছে লবের অংশে আছে y³, হরের অংশে আছে y²। সো দ্যাট এখানে y³ বড়, y² ছোট। তাহলে y² দ্বারা y³ আমরা কাটলে এখানে পেতে পারি y। একইভাবে উপরে z⁵, নিচে z³ কে z³ দ্বারা যদি আমরা কাটাকাটি করি, তাহলে অমিট হয়ে এখানে থেকে হচ্ছে z²। ফাইনালি আমাদের ফলাফলটা কি আসে? উপরে আসে 4y z² ডিভাইড x³। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। সো দ্যাট এটা হচ্ছে একটা প্রক্রিয়া লঘিষ্ঠ আকারে। খুব একটা সহজ একটা ভগ্নাংশ ছিল। আমরা যদি এর থেকে আরেকটু কঠিন ভগ্নাংশ যদি দেখি, যেখানে উৎপাদকের বিশ্লেষণ থাকবে এবং সেখান থেকে আমাদের কমন ফ্যাক্টর বা কমন উৎপাদকগুলোকে আমরা অমিট করব, বা সমান লব এবং হর থেকে সমান অংশ কমন অংশটাকে বাদ দিয়ে দেবো। তাহলে সেরকম একটা ভগ্নাংশ আমরা লিখতে চাই। তাহলে এটা শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পারছো। তাহলে আমরা নেক্সট একই টাইপের এর থেকে আরেকটু আপার লেভেলের প্রবলেম আমরা দেখতে চাই। তাহলে আমাদের নেক্সট ভগ্নাংশটা কি হতে পারে? x² - 7x + 12 লবের অংশ, আর হরের অংশ হচ্ছে x² - 9x + 20। তাহলে এখানে দেখা যাচ্ছে উপরে একটা দ্বিঘাত সমীকরণ, নিচে একটা দ্বিঘাত সমীকরণ অথবা বীজগণিত রাশি। উপরের বীজগণিত রাশি, এটাকে একটা উৎপাদকে বিশ্লেষণ করে এই রাশিটাকে পরিবর্তিত করতে হবে। নিচেও যে রাশিটা দেওয়া হয়েছে বীজগণিত রাশি, এটাকেও আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে এর একটা পরিবর্তন আনতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছি, উপরে একটা বীজগণিতীয় রাশি, নিচেও একটা বীজগণিতীয় রাশি। এই বীজগণিত রাশি দুটো আমাদেরকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সেটা কিভাবে? এটাকে বলা হচ্ছে মিডল টার্ম ব্রেক। লবের যেই রাশিটা আছে, সেখানে মিডল টার্ম হচ্ছে -7x। তাহলে আমাদের শুরুতে আছে x², শেষে 12। এই দুটোর মাল্টিপ্লিকেশন করলে আমরা বা গুণ করলে আমরা কি পাচ্ছি? 12x²। এবং যদি এই -7xকে আমরা এমন দুটা অংশে বিভক্ত করব যে দুটার গুণফল +12x² হবে এবং যে দুটো টার্মের যোগফল -7x হবে। কি হতে পারে? -7xকে আমরা লিখতে পারি -3x - 4x। তার মানে কি? এর ফলাফল হচ্ছে -7x। আর যদি এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে কত? মাইনাস প্লাস 12x²। এটা হচ্ছে মিডল টার্ম ব্রেক, যেটা আমরা উপরের রাশি থেকে
করব। তাহলে আমরা লিখতে পারি এখানে এক্স স্কোয়ার মাইনাস 7xকে লিখব -3x -4x প্লাস 12। একইভাবে আমরা যদি নিচেরটার কথা চিন্তা করি -9xকে আমরা লিখতে পারি -4x -5x -4x ইন্টু -5x 20x স্কোয়ার। তাহলে মানে ফ্যাক্টরাইজেশনটা কি হচ্ছে -4x -5x প্লাস 20। তাহলে এখন দেখো উপরের অংশে যে মিডল টার্ম ব্রেক করলাম, উপরে ছিল 3টা টার্ম, এখন এটা কি হলো 4টা টার্ম, অর্থাৎ 4টা টার্ম থেকে আমরা 2টা ফ্যাক্টর বের করতে পারবো। 2টা ফ্যাক্টর আমরা কিভাবে বের করতে পারবো, আমাদের দেখতে হবে কমন অংশ কি আছে। প্রথম 2টা থেকে এখানে এক্স স্কোয়ার এখানে -3x, এই দুটো টার্ম থেকে আমরা কমন নিতে পারি এক্স। তাহলে আমরা যদি এক্স কমন নেই তাহলে এক্স স্কোয়ার থেকে থাকবে এক্স, -3x থেকে থাকবে -3। আবার পরবর্তী 2টা টার্মে আমরা দেখছি -4x প্লাস 12, এই দুটো থেকে আমরা কমন নিতে পারি -4, এখান থেকে থাকছে এক্স, এখান থেকে -3। একইভাবে আমরা হরের অংশে যদি যাই এক্স স্কোয়ার -4x, এই দুইটা অংশ থেকে আমরা যদি এক্স কমন নিই তাহলে পাবো x -4, -5x প্লাস 20 থেকে যদি আমরা -5 কমন নিই তাহলে এখান থেকে পাবো x প্লাস মাইনাসে -4। আমাদের এখানে লবের অংশে দেখা যাচ্ছে যে একটা উৎপাদক কমন আছে দুটো অংশে x -3, তাহলে উপর থেকে আমরা এই অংশটুক এই উৎপাদকটা আমরা কমন নিতে পারবো। তাহলে এখানে x -3 যদি আমরা কমন নিয়ে থাকি তাহলে রিমেইন পার্ট এখান থেকে থাকতেছে x, এখান থেকে থাকতেছে -4। ক্লিয়ার? একইভাবে আমরা যদি হরের অংশ থেকে কমন অংশটা সরিয়ে নিই x -4, দুটো অংশ থেকে যদি আমরা x -4 সরিয়ে নেই তাহলে এই অংশ থেকে থাকতেছে x আর এই অংশ থেকে থাকতেছে -5। এই ভগ্ন অংশের লবের অংশ এবং হরের অংশে একটা কমন অংশ রয়ে গেছে, সেটা কি লবে এখানে x -4 এবং হরের এখানে x -4, যে কমন অংশটা আমরা অমিট করে দিতে পারি, x -4 অমিট। তাহলে থেকে যাচ্ছে কি x -3 ডিভাইড x -5। ইট ইজ দ্য রিকোয়ার্ড আনসার। এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা একটা ভগ্নাংশকে কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। ভগ্নাংশটি প্রথমটি থেকে একটু ডিফারেন্ট, যেখানে দুটা বীজগণিত রাশি ছিল এবং দুইটা বীজগণিত রাশিকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে কমন উৎপাদকগুলোকে সরিয়ে দিয়ে এটি হচ্ছে লঘিষ্ঠ ফর্মে ভগ্নাংশটি প্রকাশিত হয়েছে। আচ্ছা, আমরা নেক্সট আলোচনায় যাব যে কতগুলি ভগ্নাংশকে কিভাবে একই হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা যায়। তাহলে আমরা সেরকম একটা প্রবলেম এবার আলোচনা করতে যাচ্ছি। তাহলে এবারে বিষয়বস্তু হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। কতগুলি ভগ্নাংশকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে, বিষয়টা হচ্ছে এরকম। তাহলে একটা সহজ প্রবলেম আমরা যদি দেখি, একটা ভগ্নাংশে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই, আর একটা ভগ্নাংশ ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড, এবং শেষ ভগ্নাংশ জেড স্কোয়ার বাই জেড এক্স। দেখা যাচ্ছে এখানে তিন রকম ভগ্নাংশ এবং প্রতিটা ভগ্নাংশের হর ভিন্ন ভিন্ন। প্রথম ভগ্নাংশের হর এক্স ওয়াই, দ্বিতীয় ভগ্নাংশের হর ওয়াই জেড এবং তৃতীয় ভগ্নাংশের হর জেড এক্স। তাহলে আমাদের যে প্রশ্নটা করা হয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি হবে, অর্থাৎ প্রতিটা ভগ্নাংশের হর একই হতে হবে, ভিন্ন ভিন্ন হর হতে পারবে না। সেটা করতে হলে আমাদের একটা বিষয় জানতে হবে যে অর্থাৎ এই প্রতিটা ভগ্নাংশের হরের লসাগুটা নির্ণয় করতে হবে, তাহলে আমরা প্রতিটা ভগ্নাংশের হর একই পাবো। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশের হর কি সেটা যদি আমি লিখি, হরগুলির লসাগু যদি আমরা একবারে নির্ণয় করে ফেলি তাহলে আমাদের সমস্যা হয় না। হরগুলির লসাগু আমরা নিশ্চয়ই আগের অধ্যায়ে লসাগু এবং গসাগু খুব ভালো মতো শিখে আসছি, সুতরাং আমাদের এরকম একটা সহজ লসাগু নির্ণয় করা কোনো কঠিন বিষয় না। লসাগু বিষয়টা হচ্ছে কি কমন এবং আনকমন সব কিছুই থাকবে, এবং যদি পাওয়ার আকারে থাকে কোনো টার্মসের সেখানে সর্বোচ্চ পাওয়ারটা ব্যবহৃত হবে। এখানে কোনো এক্স ওয়াই জেড যে ভ্যারিয়েবলগুলো এখানে ব্যবহৃত হয়েছে এখানে কোনো অতিরিক্ত কোনো পাওয়ার নাই, আই মিন 2, 3, 4 এরকম কোনো পাওয়ার নাই, অর্থাৎ সবার পাওয়ারই সেম। সুতরাং এখানে দেখা যাচ্ছে এক্স আছে, এখানে এক্স নাই কিন্তু এখানে আছে, সো দ্যাট 3 জায়গা কমন না থাকলেও এক্সই এখানে বসবে। পরবর্তীতে ওয়াই প্রথম ভগ্নাংশ হরে আছে, দ্বিতীয় ভগ্নাংশ হরে ওয়াই আছে কিন্তু তৃতীয়টাতে নাই, তারপরেও এখানে ওয়াই চলে আসবে। এবার দেখা যাচ্ছে এখানে জেড আছে, এখানে আছে কিন্তু প্রথমটাতে নাই, এখানে জেড লিখতে হবে। এখন
লসাগুটা তাহলে কি কমন এবং আনকমন সব কিছুই ইনক্লুডেড হবে গুণ আকারে। তাহলে আমাদের প্রতিটা ভগ্নাংশের হর কি পেলাম, প্রতিটা ভগ্নাংশের হর পেলাম এক্স ওয়াই জেড। যেহেতু সমহর বিশিষ্ট আকারে প্রকাশ করতে হবে, তাহলে প্রথম ভগ্নাংশটা আমরা কি লিখব, প্রথম ভগ্নাংশ এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই। যেহেতু এটাকে বলা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলা হচ্ছে, প্রথমে যদি আমরা ভগ্নাংশগুলির হরের যে লসাগুটা পেয়েছি এক্স ওয়াই জেড, সেটা যদি হরের জায়গায় বসিয়ে দিই এক্স ওয়াই জেড। এখন দেখতে হবে এখানে তো জেড ছিল না, কিন্তু এখন আমরা জেড লিখেছি, তার মানে কি জেড দ্বারা লব ও হর উভয় অংশকে মাল্টিপ্লাই করতে হবে, মানে গুণ করতে হবে। তাহলে এখানে জেড ছিল না, এখানে তাহলে আমাদেরকে এক্স স্কোয়ার ইন্টু জেড লিখতে হবে। আমাদের দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড। এখন এখানে আমাদের যে হর এক্স ওয়াই জেড, আমরা যদি সেটা লিখে ফেলি এক্স ওয়াই জেড, তাহলে এখানে বাদ যাচ্ছে কোনটা, মানে এখানে নতুন কি আসছে, এখানে ছিল ওয়াই জেড, আসছে এক্স, তাহলে উপরে ওয়াই স্কোয়ারের সাথে আমাদের একটা এক্স মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এটা আর এটা দেখা যাচ্ছে কি দুইটা ভগ্নাংশের একই হর বিশিষ্ট হলো। আর একটা ভগ্নাংশ তৃতীয় ভগ্নাংশ, সেটার জন্য আমরা হিসাব করি, এখানে আছে এটা জেড স্কোয়ার বাই জেড এক্স। এই ভগ্নাংশের যেটা হর পাওয়া যাচ্ছে জেড এক্স, এখানে আমাদের যেটা সাধারণ হর হবে এক্স ওয়াই জেড, এটা লিখে ফেললাম। তাহলে জেড স্কোয়ারের সাথে এখানে নাই কি ওয়াই নেই, তাহলে আমরা এখানে একটা ওয়াই গুণ করে দেব, ওয়াই জেড স্কোয়ার। তাহলে আমাদের অঙ্কটা সম্পূর্ণ হলো, অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরিত হলো। প্রতিটা ভগ্নাংশের হর এক্স ওয়াই জেড, প্রথম ভগ্নাংশের হর এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার জেড বাই এক্স ওয়াই জেড, দ্বিতীয় ভগ্নাংশ এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই জেড, তৃতীয় ভগ্নাংশ ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড। তাহলে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে দেখলাম। আমরা এখন আরেকটা একই জাতীয় অঙ্ক আমরা দেখতে চাই। তাহলে আমরা আরেকটি ভগ্নাংশ দেখতে পারি, আরেকটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করতে চাইলে আমরা একটা ভগ্নাংশ লিখে ফেলি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। আচ্ছা, পরবর্তী ভগ্নাংশ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, এবং শেষের অংশটা হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। এখন আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করতে হলে আমাদের প্রতিটা ভগ্নাংশের হরের কি করতে হবে, হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তার আগে আমাদের প্রতিটা ভগ্নাংশের যে রাশিগুলো আছে সে রাশিগুলো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তো এটাকে আমরা কি করতে পারি, ফ্যাক্টরাইজ করতে হলে 5xকে লেখা যায় মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। এই দুটো থেকে যদি আমরা x কমন নেই x মাইনাস 3, পরবর্তী দুটো থেকে যদি মাইনাস 2 কমন নেই x মাইনাস 3 পাওয়া যায়। ওকে, আমাদের এই ভগ্নাংশটির শেষ অংশে এখানে x মাইনাস 3 এর কমন ফ্যাক্টর, সেটা আমরা কমন নিতে পারি। 1 বাই এক্স মাইনাস 3 কমন নিলাম, তাহলে ভগ্নাংশটির বাকি অংশ উৎপাদক x মাইনাস 2 থেকে যাচ্ছে। তাহলে প্রথম ভগ্নাংশটিকে আমরা রূপান্তরিত করলাম উৎপাদকে বিশ্লেষণ করে নতুন ফর্মে 1 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2। আমরা একইভাবে দ্বিতীয় ভগ্নাংশটিকে পরিবর্তন করব। দ্বিতীয় ভগ্নাংশটি কি আছে, 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। এই ভগ্নাংশটিকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি নিচের অংশটাকে, তাহলে কি লিখতে হবে আমাদের, মাইনাস 7x মানে কি হবে, মাইনাস 3x মাইনাস 4x প্লাস 12। এখন এখান থেকে যদি আমরা কমন নিই, x কমন নেই, তাহলে কি পাচ্ছি, x ইন্টু এক্স মাইনাস 3। পরবর্তী দুটো অংশ থেকে যদি আমরা মাইনাস 4 কমন নেই, কি পাওয়া যাচ্ছে, x মাইনাস 3। এখানেও সেই একই রকম কমন উৎপাদক x মাইনাস 3 পাওয়া যাচ্ছে। তাহলে আমরা হরের থেকে যদি আমরা x মাইনাস 3 কমন নেই, তাহলে আরেকটি উৎপাদক পাওয়া যাবে x মাইনাস 4। তাহলে আমাদের দ্বিতীয় ভগ্নাংশটি সম্পূর্ণ হলো। আমাদের তৃতীয় ভগ্নাংশটি কি আছে, 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। এটাকে আমরা ফ্যাক্টরাইজেশন বা উৎপাদক বিশ্লেষণ করব। এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20। এটাকে যদি আমরা কমন নিই নিচের থেকে, x কমন নিলে x মাইনাস 5 মাইনাস 4 কমন নিলে x মাইনাস 5। সুতরাং ফলাফলটা কি আসে, 1 বাই এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5। তাহলে আমাদের প্রতিটা ভগ্নাংশের হরের উৎপাদক বিশ্লেষণ সম্পন্ন হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, হরগুলিকে লসাগু করতে হবে। তাহলে হরগুলির লসাগু কি সেটা আমরা এখন লিখতে চাই। অংশটা আমি মুছে দিলাম। তাহলে হরগুলির লসাগু এখানে x মাইনাস 3, x মাইনাস 2, x মাইনাস 3, x মাইনাস 4, অর্থাৎ
একই উৎপাদক 3টি টার্মে নেয়, কিন্তু সবগুলোই বসবে, কমন আনকমন সবগুলো। x-2 থাকবে, x-3 থাকবে, x-4 থাকবে অ্যান্ড x-5 থাকবে। এখন আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব, বিকজ আমরা প্রতিটা ভগ্নাংশের হরের লসাগু নির্ণয় করে ফেলেছি এবং সেটা সাধারণ ভগ্নাংশ আকারে সাধারণ হর হিসাবে থেকে যাবে প্রতিটা ভগ্নাংশে। তাহলে প্রথম ভগ্নাংশ কি ছিল, আমরা যদি এটা মুছে দিই, প্রথম ভগ্নাংশ ছিল 1/x² - 5x + 6। তাহলে প্রথম ভগ্নাংশের উৎপাদক ছিল x-3 × x-2। সেটা যদি আমরা লিখে ফেলি এখানে x-3 × x-2, এটা ছিল প্রথম ভগ্নাংশের হরের উৎপাদকে বিশ্লেষণ। আর আমাদের এখানে কি ছিল, x-2, x-3, x-4, x-5। এখন এই লসাগুটাকে যদি আমরা এই ভগ্নাংশের হরের যেই উৎপাদক আছে সেটাতে যদি ভাগ দেই, তাহলে আমরা আরও দুটো উৎপাদক পাই, সেটা কি x-4 এবং x-5। তাহলে এখানে x-4, x-5 যদি আমরা লিখি, উপরেও সেটা লিখতে হবে x-4 × x-5। প্রথম ভগ্নাংশ সাধারণ হর বিশিষ্ট হয়ে গেল। এবার যদি আমরা দ্বিতীয় ভগ্নাংশ লিখি, দ্বিতীয় ভগ্নাংশের হর ছিল x-3 × x-4। সেটা আমরা আগে লিখে ফেলবো, x-3 × x-4। তাহলে ছিল নাকি x-2 × x-5 ছিল না, তাহলে উপরে আমরা x-2 × x-5 লিখে ফেলবো। একইভাবে নিচেও সেটা লিখে ফেলবো, x-2 × x-5 লিখে ফেলবো। অর্থাৎ এটা এবং এটা দুটো ভগ্নাংশের একই হর বিশিষ্ট হল। তাহলে আমরা তৃতীয় ভগ্নাংশে যা দেখতে পাচ্ছি, 1/x² - 9x + 20। ফাইনালি আমরা এই ভগ্নাংশের ফলাফলটা পেয়েছিলাম 1/x-4 × x-5। তাহলে ওই ভগ্নাংশটিকে আমরা এখানে লিখব এবং সমহর বিশিষ্ট আকারে প্রকাশ করব। তাহলে ফাইনালি আমাদের যে ফলাফলটা পেয়ে গেলাম x-4 × x-5, কিন্তু এখানে যে হরটা ছিল x-3 × x-2 × x-4 × x-5, তাহলে যে দুটো এখানে মিসিং সেই দুটো দিয়ে আমাদের এখানে মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ এখানে নেই হচ্ছে x-2 আর একটা নেই হচ্ছে x-3। যেহেতু আমরা নিচে মাল্টিপ্লাই করে দিছি, উপরেও একই ফলাফল দিয়ে মাল্টিপ্লাই করতে হবে x-3। তাহলে আমাদের পেয়ে গেলাম প্রতিটা ভগ্নাংশই সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরিত হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ এই অধ্যায়ের দুইটা টপিকস আলোচনা করতে পেলাম। আমি তোমাদেরকে এই আলোচনার সাপেক্ষে বাড়ির কাজ দিতে চাচ্ছি। প্রথমটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশে এবং পরবর্তী হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে কীভাবে রূপান্তরিত করা যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে আজ আমরা দুটি টপিকস আলোচনা করতে পারলাম। একটি টপিক ছিল লঘিষ্ঠ আকারে প্রকাশ করা ভগ্নাংশগুলিকে, এবং আরেকটি টপিক ছিল কতগুলি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরিত করা। এবং এই দুটো বিষয় আমরা আলোচনা করেছি, এবং এই দুটো বিষয়বস্তুর পরে আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিতে চাচ্ছি। প্রথম হোমওয়ার্কটা হবে হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, কোনো ভগ্নাংশকে কীভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, এবং পরবর্তীটা বিষয় হবে হচ্ছে কতগুলি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা। সো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হোমওয়ার্কগুলো লিখে নাও খাতায়। প্রথম প্রশ্নটি হবে হচ্ছে লঘিষ্ঠ আকারে ভগ্নাংশে রূপান্তর করা। একটি অঙ্ক হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার x³ - y³ × x² - xy + y² ডিভাইড x² - y² × x³ + y³ আরেকটি অঙ্ক যদি দিয়ে থাকি এখান থেকে a² - b² - 2bc - c² ডিভাইড a² + 2ab + b² - c²। এই হলো লঘিষ্ঠ আকারে প্রকাশের দুইটা হোমওয়ার্ক বা বাড়ির কাজ। 2 নম্বর বাড়ির কাজ হবে হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। 1 নম্বর কোশ্চেনটা কি হতে পারে, x - y/x + y একটা ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ y - z/y + z, এবং তৃতীয় ভগ্নাংশ হচ্ছে z - x/z + x। এবং সেকেন্ড হোমওয়ার্কটা হচ্ছে a/a³ + b³ b/a² + ab + b² and finally c/a³ - b³। বাড়ির কাজ হিসাবে আমরা এই দুটো অঙ্ক সলভ করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই আমার স্কুল আমার ঘর অনুষ্ঠানে আজকের এই ভিডিওটি আপলোড করা থাকবে কিশোর বাতায়নে
এই অনুষ্ঠানটি দেখে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টস বক্সে সে প্রশ্নগুলো রাখতে পারো, আমরা তোমাদের সে সমস্ত প্রশ্নের উত্তর দিব। আর আমাদের এখানে কুইজ আছে ওয়েবসাইটে, তোমরা কুইজগুলোতে আনন্দের সাথে অংশগ্রহণ করতে পারবে। আর এখানে আজকের মতো আমি তোমাদের সুস্বাস্থ্য এবং তোমাদের শুভকামনা করে আজকের মতো এখানে শেষ করছি।